আমাদের গণমাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। আমি শুধু দুটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে এই ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ডাকসুর সাবেক নাট্যকারের বক্তব্য আপনারা দেখেছেন। আপনাদের মিডিয়ার সামনে, আপনাদের গণমাধ্যমের কর্মীদের সামনেই তিনি প্রথমে বলেছেন যে ছাত্রলীগের কর্মীর মাধ্যমে এই মামলাটি হয়েছে। পরবর্তীতে বলেছেন এই শিক্ষার্থীকে তিনি চেনেন না। পরবর্তীতে বলেছেন নীল খেতে এসেছেন, কিন্তু হুমকি দিয়েছেন কিনা সেটি তিনি স্বীকার করতে চান না। আজকে গণমাধ্যমের বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সিলেক্টিভ নৈতিকতা না দেখিয়ে নৈবেত্তিক নৈতিকতা দেখান। সবার ব্যাপারে আপনাদের যেন সমান চোখ থাকে, সেটি যেন আপনারা প্রদর্শন করেন। আজকে সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনা ঘটবে, সেটি পত্রিকায় লিড রোল পাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের ঘটনা হবে, সেটি পত্রিকায় ভিন্নভাবে উপস্থাপিত হবে। গণমাধ্যমের বন্ধুরা এই বিষয়টি যেন ভেবে দেখে সেই আহ্বানটি রাখবে, এই আহ্বানটি থাকবে। এবং বিশেষ করে ডাকসুর সাবেক নাট্যকারের বক্তব্য, বিবৃতি, কর্মসূচিতে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা হয়তো বলতে পারবে যে তাদের এই বক্তব্য কর্মসূচির কোনো ডেবিট ক্রেডিট মিলছে না, এই ব্যালেন্স শিট সমান থাকছে না। আপনারা গণমাধ্যমের বন্ধুরা এই বিষয়টি উপস্থাপন করুন। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলার ছাত্র সমাজের অভিভাবক, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যার হাতে শিক্ষা, শান্তি, প্রগতির নিশানবাহী পতাকা তুলে ধরেছেন। ছাত্র রাজনীতির নান্দনিক মুখ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি আল নাহিয়ান খান জয়। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্থপতি, যিনি না থাকলে আজকের এই বাংলাদেশ আমরা পেতাম না, সেই মহান নেতা, জাতির পিতা নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে থেকে, শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে যায় যে ছাত্র সংগঠন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস। আজকের এই বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, যিনি দিনরাত পরিশ্রম করে বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করছেন। ছাত্রলীগের প্রত্যেকটি নেতার, শিক্ষার্থীদের প্রিয় মুখ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা লজ্জা পাই এই কারণে, আমাদের লজ্জার বিষয় যে আমাদের শিক্ষার্থী বোনকে আজকে রাস্তায় ঘুরে ঘুরে বিচার দাবি করতে হচ্ছে, বিচার চাইতে হচ্ছে তাকে। আমাদের শিক্ষার্থী বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোন ফাতেমা আক্তার, যিনি ভোট দিয়েছিলেন সেই নাটকবাজ ভিপি নূরকে, সেই সময় ভিপি নূর সেই অজ্ঞান হওয়ার নাটক কিন্তু আমরা সবাই দেখেছিলাম। তিনি আজকে মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেছেন, আমরা অনেক হুমকির কথা শুনেছি, কিন্তু ফেসবুকে এসে লাইভ করে হুমকি দেওয়ার কথা তো শুনিনি। আজকে আমাদের এটা শুনতে হয় আমার বোনের কাছে যে এই নাটকবাজ, যার মুখোশ উন্মোচিত হয়েছে, যিনি নাটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে বেইমানি করেছেন। আমি কিছুদিন আগে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নূর ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ভিপি আছে সবার মর্যাদা হানি করেছেন। এই নূর এই বর্তমান সময়ে সেই গুজব বাহিনীর দ্বারা তিনি কি করলেন, গুজব বাহিনীর গুজবের মাধ্যমে
ভিপি করতে তিনি নিয়ে নিলেন। কিন্তু আজকে যখন দেখতে পেলেন যে এই নাটকবাজ সবাইকে ভুল বুঝিয়ে যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেকেই শুধুমাত্র, আপনারা দেখেন কিছুদিন আগে তার অডিও ফাঁস হয়েছিল টেন্ডারবাজি করে। আপনি ডাকসু ভিডিওয়ে কি করেছেন এটির একটি লাইভের মাধ্যমে আপনি জানিয়ে দিন আমাদের শিক্ষার্থী বন্ধু ভাইদেরকে। আপনি লাইভে এসে আমার বোনকে পতিতা হিসেবে তাকে ভয় দেখান, পতিতা আখ্যায়িত করবেন, এত সহজ? বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, ইতিহাস সৃষ্টির প্রত্যেকটি ভাগে ভাগে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের জীবন দিয়েছে। আমরা কিন্তু বসে নাই। আমি গত 2 দিন আমরা চিন্তা করলাম, আমাদের মিডিয়া ভাইরাও এবং আমাদের তথাকথিত শিক্ষক সমাজ, তথাকথিত সুশীলরা, দেখলাম যে সিলেটের এমসি কলেজে তারা ধর্ষণ যে করেছে তার কোনো কিছু না করে তারা বারবার ছাত্রলীগকে দোষারোপ করছে। দর্শকের তো কোনো দল নেই, দর্শক কুলাঙ্গার, এই কুলাঙ্গারদের তো কোনো দল নেই। ওই আপন 2 ভাই তো একজন আরেকজনকে খুন করে, এই দায়িত্ব কি বাংলাদেশ ছাত্রলীগ নেবে? আমরা স্পষ্ট করে বলেছি ধর্ষকদের কোনো দল থাকবে না। এই নিকৃষ্টতম এই প্রাণী, এই কুলাঙ্গার, সে যেই হোক তাকে বিচার করতে হবে। আপনারা দেখেন আমার শিক্ষার্থী বোন ফাতেমা আক্তার, তিনি কান্নায় জর্জরিত হয়ে বলছেন যে তিনি বারবার বিচার যাওয়া সত্ত্বেও তার নিজ সংগঠনের ভাইরা তাকে ধর্ষণ করেছে এবং সহায়তা করেছে। এই নৈরাজ্যজনক ঘটনা আসলে ইতিহাসে বিরল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তারা ধর্ষণও করেছে, আবার বিক্ষোভ করে। কত বড় স্পর্ধা হলেন! আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বসে নাই। আপনারা যতই আমাদের নিয়ে চুলকানি হোক, আমরা কে কি বললো এটা দেখার সময় আমাদের নেই। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে দেখেই আজকে মানুষ ঘুমাতে পারছে। এই স্বাধীনতা বিরোধীরা ভয় পায় মাঠে নামতে। ওই বিএনপি জোট সরকারের আমল হলে বুঝতেন যে পথে পথে জঙ্গি হামলা হতো, বাসায় যে হত্যা করত, তখন আপনারা বুঝতেন যে কি তারা আজকে ওই জঙ্গি সংগঠনের পেতার তারা এই নুরুগংরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ধর্ষণ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আন্দোলন করার সাহস দেখায়। আমি শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করে বলবো, এখনো এই নুরুগঞ্জের যারা আপনারা বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিটি বানিয়েছিলেন, আপনারা তো এখন তার রূপ দেখতে পেয়েছেন। আজকে ফেসবুকে তথাকথিত ফেসবুকের মাধ্যমে দেখবেন যে এক একজনের চেহারা দেখায় না, নিজের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, সেই সব অ্যাকাউন্ট থেকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। সাহস থাকলে নিজের চেহারা দেখিয়ে, নিজের পরিচয় দিয়ে আপনারা বক্তব্য দেন। তারা কিছু হলেই তারা হুমকি দেয়, লাইভ প্রোগ্রাম করে ফেসবুক লাইভের মাধ্যমে। হাস্যকর। আমি মাঝে মধ্যে হাসি তাদের এই লাইভ প্রোগ্রাম দেখে, যে এই ধরনের এই হাস্যকর প্রাণীগুলো কোথা থেকে আসলো। এই হাস্যকর প্রাণীগুলোকে বয়কট করার সময় এসেছে। আমি গতকাল হাসি থামিয়ে রাখতে পারি নাই। এক চেলা, নুরুর চেলা, সে বক্তব্য দিচ্ছে, আমার প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে স্পর্ধা দেখিয়েছে। এই চেলা সামুন্দাদের বলতে চাই, এই 50 জন 100 জন নিয়ে ভাড়া কইরা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন ধর্ষণের বিরুদ্ধে, এগুলো করে লাভ নেই। আমরা কিন্তু সবসময় আমরা আমাদের আপনাদের জন্য সীমা ছাড়িয়ে যান। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কারীকে আমরা কিন্তু প্রশ্রয় দেবো না। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের যৌক্তিক দাবি দেওয়া আমরা সবসময় তাদের পাশে থাকি। আপনারা বিশ্ববিদ্যালয়ে এসে ধর্ষণ লীলা চালাবেন, ধর্ষণের এই সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, সেইটা কিন্তু আমরা হতে দেব না। আপনাদের কিন্তু আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এখনও ঠিক হয়ে যান, পালানোর কিন্তু সময় পাবেন না। বিপিনুরের শ্বশুর মশাই তিনি বিভিন্নভাবে দেখি তার জামাই বাবুজির গুণকীর্তন গায়।
আরে ওই বাড়িতে বসে জামাই বাবুজির গুণকীর্তন না গিয়ে সত্য কথাটা প্রকাশ করেন। এই নূর গংরা, এই ডক্টর কামাল হোসেনরা এদেশের শত্রু। এদেশের শত্রুদের বাংলাদেশে থাকার দরকার নেই। ধর্ষণ করবে আর ডাক্তার কামালরা বলবে তোমার আইনি সহায়তা দেব। এ ধরনের আইনি সহায়তা যারা দেয় তাদেরকে বয়কট করতে হবে। আমি আইনের ছাত্র হিসেবে লজ্জিত। এ ধরনের নেতারা বাংলাদেশে তারা একসময় নাকি বাংলাদেশকে তারা স্বীকার করতো, কিন্তু আমরা তো বিশ্বাস করি না, কারণ তারা সবসময় পাকিস্তানের এজেন্ট হিসেবে ছিল। আজকে এগুলো দৃশ্যমান। বাংলাদেশকে যারা স্বীকার করে, বঙ্গবন্ধু কি কষ্ট করে এই বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে নিয়েও তারা কথা বলে। বঙ্গবন্ধুকেও তারা ছাড় দেয়নি, তাকে হত্যা করেছে। আজকে নুরুগংরা ওই শিবিরদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ করছে। কিসের ছাত্র অধিকার পরিষদ? আপনারা তো এখন দেখছি ধর্ষণ অধিকার পরিষদ খুলে বসেছেন। আপনারা ফেসবুক লাইভে ভয় দেখাবেন, এই কথা বলে আমাদের বোনদেরকে ধর্ষণ করবেন আর সুযোগ পেয়ে যাবেন, এইটা হওয়ার তো সুযোগ নেই। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যেখানেই ধর্ষণকারী পাবেন, যেখানেই ওই ইফতিজার পাবেন, আমাদের শিক্ষার্থী বোনরা যদি আপনাদের কাছে যে কোনো ধরনের বিচার দেয়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে এই ধর্ষকদের, এই ইফতিজারকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা কিছু বলছি না, কিন্তু আমাদের পিঠ থেকে গেলে কিন্তু আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই স্বাধীনতার যুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন কেন? ওই পাকিস্তানিদের এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য, এই দেশকে বাংলাদেশকে পাওয়ার জন্য। সেই দেশে এসে এখন যদি পাকিস্তানের পেতাত্তারাই যদি আবার বড় বড় কথা বলে, 10 জন 20 জন 30 জন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তারা হুঙ্কার দেখায়, এগুলো তো আমরা এখন হাস্যকর হিসেবে আমরা হাসি তাদের এই বক্তব্য শুনে। সময় আপনি বড় বড় বক্তব্য দেন যে রাজনৈতিক মোকাবেলা করবেন, আইসেন পারলে রাজপথে, এত সহজ না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চুপ হয়ে যায় নাই, তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিছু বলছেন আপনাদের। কিন্তু আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশকে জঙ্গিবাদে রূপান্তর করার যে ছক আপনারা এঁকেছেন, আপনাদের একজনকেও কিন্তু আমরা ছাড় দেব না। যেখানে জামাত শিবির পাওয়া যাবে সেখানেই কিন্তু তাদেরকে আমরা প্রতিহত করব। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যারা ধৃষ্টতা দেখাবে তাদেরও কিন্তু কোনো ছাড় দিব না আমরা। আজকে আমার শিক্ষার্থী বোন ফাতেমা, তাকে বলতে চাই, আপনার ভাইরা, আপনার বোনেরা আজকে আপনার পাশে আছে, আপনার ভয় নেই, আপনি এগিয়ে যান। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, ওই নুরুগঞ্জদেরকে, ওই ধর্ষণের সহায়তাকারীকে অনন্ত বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে যাদের এত চুলকানি, তারা একটু রাতে ঘুমানোর আগে ভাববেন, ছাত্রলীগ আছে দেখেই এই করোনার সময় কি দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে নিজেদের জীবন বাজি রেখে আপনাদের পাশে গিয়ে, আপনাদের সাথে এক হয়ে, আপনাদের পাশে যে তাদের যে কোনো সমস্যার সমাধানে এক হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় এই কাজ করে, কিন্তু কোনো মিডিয়া, কোনো সুশীল সমাজ তা স্বীকার করতে চায় না। কিন্তু এইবারই যখন মানুষকে বাসায় বসে থাকতে হয়েছে, তখন কিন্তু তারা দেখেছে আসলেই যে ছাত্রলীগ কাজ করে, এই কাজটা শুধু করোনায় করে তা না, যুগে যুগে এই কাজ করে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কেউ কখনো এই জনপ্রিয়তাকে তারা মনে করে ভয় পায়। ছাত্রলীগকে মনে করে যে ছাত্রলীগ যদি উঠে যায় তাদের মনে হয় টাকা পয়সার ঘাটতি হবে। এই ছাত্রলীগকে নিয়ে তুই একটা কথা বলতে পারলে হয়তো বা তারা তাদের পকেট ভরতে পারে। বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সেই কথাকে গ্রাহ্য করি না। বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় চলে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলে। আমি আমার বক্তব্যের শেষে আবারও বলছি, যত ধরনের ধর্ষণ,
যৌন নিপীড়ন আছে, এই ধর্ষকদের আমরা বয়কট করব। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।